আচ্ছা, আপনারা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য ইউটিলাইজেশন ডিক্লারেশন বা ইউডি কিন্তু খুবই জরুরি একটা জিনিস। চলেন আজকে একদম সহজ করে এর সবকিছু জেনে নেওয়া যাক। এই সিচুয়েশনটা কি আপনার চেনা মনে হচ্ছে? ফ্যাক্টরির সব দরকারি কাঁচামাল পোর্টে এসে আটকে আছে, আর এদিকে আপনার প্রোডাকশন লাইন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। এই ধরনের একটা টেনশনের পরিস্থিতি কিন্তু গার্মেন্টস সেক্টরে প্রায়ই দেখা যায়, আর আজ আমরা এর সমাধান নিয়ে কথা বলবো। একদম সহজ কথায় যদি বলি, ইউডিকে একটা চাবির মতো ভাবতে পারেন। এই ডকুমেন্টটা ছাড়া কাস্টমস কিন্তু আপনার আমদানি করা ফেব্রিক, ট্রিমস বা অন্য কোনো কাঁচামাল ছাড়বেই না। সাপ্লাই চেইনে এটাই কিন্তু এর আসল কাজ। তো এই ইউডি জিনিসটা আসলে কি, আর এটা কারা ইস্যু করে? চলেন সবার আগে এই বেসিক ব্যাপারগুলো একটু পরিষ্কার হয়ে নিই। ব্যাপারটা কিন্তু একদম সোজাসাপটা। বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড মানে এনবিআর এই পাওয়ারটা দিয়েছে গার্মেন্টস মালিকদের দুটো মেইন অ্যাসোসিয়েশনকে। এক হলো বিজিএমইএ মানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, আর দ্বিতীয়টা হলো বিকেএমইএ মানে বাংলাদেশ নেটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তার মানে আপনার ফ্যাক্টরি যদি এদের মেম্বার হয় তাহলে ইউডির জন্য আপনাকে তাদের সাথেই যোগাযোগ করতে হবে। ওকে, এখন আমরা দেখব ইউডি আবেদনের একদম প্রথম ধাপগুলো কি কি। এটাকে অনেকটা নতুন কোনো কাজ শেখার মতো করেই ভাবতে পারেন। নিয়ম মেনে চললে কিন্তু বেশ সহজ। তো একটা নতুন বা ইনিশিয়াল ইউডি অ্যাপ্লিকেশনের জন্য এই 9টা ডকুমেন্ট কিন্তু লাগবেই। এখানে দেখুন কোম্পানির লেটার হেডে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এক্সপোর্ট এলসি মানে লেটার অফ ক্রেডিটের কপি আর সাথে পণ্যের স্যাম্পল, এর সবকিছু একদম ঠিকঠাকভাবে জমা দিতে হবে। ব্যবসায় তো অনেক সময় অনেক কিছুই বদলায়, তাই না? ইউডি অ্যামেন্ডমেন্ট বা সংশোধনও ঠিক ওরকমই একটা ব্যাপার। এটাকে কিন্তু কোনো সমস্যা ভাবার কারণ নেই, এটা খুব সাধারণ একটা প্রক্রিয়া। শুধু একটু বাড়তি সতর্ক থাকতে হয়, এ আর কি। তো অ্যামেন্ডমেন্ট কেন লাগে? ধরেন আপনার বায়ার হঠাৎ করে অর্ডারের কোয়ান্টিটি বাড়িয়ে দিল অথবা ডিজাইনে কিছু চেঞ্জ আনলো। এই রকম রিয়েল লাইফ সিচুয়েশনের জন্যেই কিন্তু আগের ইউডিটা পাল্টে একটা সংশোধিত ইউডি নিতে হয়। এখন আমরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই জায়গাটাতেই কিন্তু বেশিরভাগ ভুলগুলো হয়। চলেন খুব মনোযোগ দিয়ে দেখি যে একটা প্রাথমিক আর একটা সংশোধিত ইউডি আবেদনের ডকুমেন্টের মধ্যে ঠিক কি কি পার্থক্য আছে। স্ক্রিনে ডকুমেন্টগুলোর মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করেন। এখানে কিন্তু দুটো মেইন পরিবর্তন আছে। প্রথমটা হলো সংশোধিত ইউডির জন্য আপনাকে এক্সপোর্ট এলসির অ্যামেন্ডেড কপি বা সংশোধিত কপিটা জমা দিতে হবে, আগেরটা নয়। আর দ্বিতীয়ত, আবেদনের সাথে আপনাকে আগের ইউটিরও একটা কপিও জমা দিতে হবে। কেন? কারণ এটা দেখে কর্তৃপক্ষ সহজে বুঝতে পারবে আগের তথ্যের সাথে নতুন কি পরিবর্তন এসেছে। একটা কথা একদম মাথায় গেঁথে নিন, আর এটাই হলো সেই কমন মিস্টেক যা সব দিলে বা রিজেকশনের কারণ হয়। এক্সপোর্ট এলসি আর অন্য সব ডকুমেন্টের তথ্যের মধ্যে কোনোভাবেই যেন অমিল না থাকে। মনে রাখবেন, অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে নতুন সংশোধিত এলসি জমা দেওয়াটা মাস্ট। এতক্ষণ তো আমরা জানলাম কিভাবে করতে হবে। এখন চলেন দেখি কেন এই কাজটা একদম নিখুঁতভাবে করাটা এত জরুরি। কারণ এই ছোট্ট একটা প্রশাসনিক কাজ কিন্তু আপনার ফ্যাক্টরির সাকসেসের সাথে সরাসরি জড়িত। ভাবুন তো, সামান্য একটা ভুলের জন্য পড়তে আপনার মাল আটকে গেল, আর প্রতিদিন আপনাকে হাজার হাজার টাকা ডেমারেজ চার্জ বা জরিমানা দিতে হচ্ছে। সঠিক কাগজপত্র থাকলে কিন্তু ফ্যাক্টরির এই বিশাল অঙ্কের টাকাটা বেঁচে যায়। এই পুরো প্রসেসটা কিন্তু প্রোডাকশনের এফিসিয়েন্সির সাথে সরাসরি কানেক্টেড। কাঁচামাল যদি একদম টাইমলি হাতে আসে তাহলে প্রোডাকশন টিম তাদের ডেডলাইনগুলো ইজিলি মিট করতে পারে, যা দিন শেষে পুরো ফ্যাক্টরির জন্যই ভালো। দেখুন, অন টাইম শিপমেন্ট আর স্মুথ একটা ওয়ার্কিং প্রসেস কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার ফ্যাক্টরির একটা ভালো রেপুটেশন তৈরি করে। এতে বায়ারদের বিশ্বাস বাড়ে, যা লং টার্ম বিজনেস রিলেশনশিপের জন্য খুবই দরকারি। চলুন তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম সেই মূল পয়েন্টগুলো একবারে কুইকলি দেখে নিই। এই কয়েকটা জিনিস মনে রাখলেই কিন্তু ইউইডি নিয়ে অনেক ঝামেলা এড়ানো যাবে। প্রথমত, ইউইডি হলো আপনার ফ্যাক্টরির গেট পাস। দ্বিতীয়ত, এটা এনবিআর-এর অথরাইজেশনে বিজিএমইএ বা বিকেএমইএ ইস্যু করে। অ্যামেন্ডমেন্টের জন্য সংশোধিত এলসি আর আগের ইউইডি কপিটা কিন্তু মাস্ট। আর সবশেষে, কাগজপত্রের কাজে 100% নির্ভুলতা আপনাকে প্রোডাকশনের দুঃস্বপ্ন থেকে বাঁচাবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই আলোচনার পর একটু ভেবে দেখুন তো,
আপনার নিজের ফ্যাক্টরির ডকুমেন্টেশন প্রসেসটা কি আপনাদের জন্য একটা শক্তি নাকি এটা একটা দুর্বলতার জায়গা? কারণ সঠিক সিস্টেমটাই কিন্তু একটা ফ্যাক্টরির আসল শক্তি।